রাধে রাধে। এই ভিডিওতে আচমন বিধি নিয়ে আলোচনা করব। এই জন্যে প্রথমেই জেনে নিতে হবে এই আঙ্গুলটির নাম অঙ্গুষ্ঠ, এই আঙ্গুলটির নাম তর্জনী, এই আঙ্গুলটির নাম মধ্যমা, এই আঙ্গুলটির নাম অনামিকা, এই আঙ্গুলটির নাম কনিষ্ঠা। এই অঙ্গুষ্ঠ অঙ্গুলির মূল দেশকে বলে ব্রহ্মতীর্থ। এই ব্রহ্মতীর্থ দ্বারাই আচমনীয় জল পান করিতে হয়। আচমন করার প্রথম নিয়ম হচ্ছে অল্প পরিমাণে জল হস্ত গরুর কারেন্নে হাতের তালু করে সেই তালুতে একটি মাঝখানেই ডুবিতে পারে সেই পরিমাণে জল তালুতে নিয়ে সেই জল ব্রহ্মতীর্থে পান করিবে। তারপর হস্ত মার্জন করে হস্ত এরকম ভাবে ওই ব্রহ্মতীর্থ দ্বারা মুখ মার্জন করিবে। অঙ্গুষ্ঠ, তর্জনী এবং মধ্যমা এই 3 অঙ্গুলি দ্বারা মুখ স্পর্শ করিবে। অঙ্গুষ্ঠ এবং তর্জনী দ্বারা নাসিকা স্পর্শ করিবে। অঙ্গুষ্ঠ এবং অনামিকা দ্বারা চক্ষুর্দ্বয় স্পর্শ করিবে। দক্ষিণ কর্ণ বাম কর্ণ স্পর্শ করিবে। অঙ্গুষ্ঠ এবং কনিষ্ঠা অঙ্গুলি একত্রিত করে নাভি স্পর্শ করিবে। 2 হাতের সমস্ত আঙ্গুল দ্বারা হৃদয় স্পর্শ করিবে। তারপর মস্তক স্পর্শ করিবে। তারপর 2 বাহু স্পর্শ করিবে। তারপর গরুর কারেন্নে হাতের তালু করিয়া সেই তালুতে একটি মাঝখানেই ডুবিতে পারে এমন পরিমাণ জল তালুতে দিয়ে ওম বিষ্ণু মন্ত্রে জলটি ব্রহ্মতীর্থে পান করিবে। ওম বিষ্ণু। সেই হস্ত দৌত করিবে। দৌত করা জল অবশ্যই ভূমিতে ফেলবে। পুনরায় আবার একটি মাঝখালায় ডুবিতে পারে সেই পরিমাণে জল তালুতে দিবে। ওম বিষ্ণু মন্ত্রে তাহা পান করিবে। পুনরায় হস্ত দৌত করিবে। আবার অল্প পরিমাণে জল হাতের তালুতে দিয়ে ওম বিষ্ণু মন্ত্রে পান করিবে। হস্ত দৌত করিবে। ইহা আচমন বিধি। বলতটি মার্জনীয়। ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন।